আসসালামু আলাইকুম। আবার অনেক দিন পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। নতুন বাসায় আসার পরে একদম অলস হয়ে গেছি, রেগুলার ভিডিও দিতে পারতেছি না। তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমাদের বিছানা আজকে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে গিয়েছি, প্রায় 9টা হয়ে গেছে, 9:30 এরকম হবে। তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, আর তারা দেখেন দুষ্টামি করতেছে। আমি যখনই বিছানা গুছাই তখন তারা এরকম খাটের উপর উঠে বসে থাকে। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আমার ওই যে গায়ে দেওয়ার জন্য যে কম্বল খাতা এগুলো যে থাকে, এগুলো মানে ওরকম কোনো ওয়ার্ড্রোব নেই মানে গুছিয়ে রাখার জন্য। এই জন্য মানে একটা ছোট প্লাস্টিকের ওয়ার্ড্রোব আছে, ওইটার পাশে আমি সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছি। তারপরে তো সকালে নাস্তাটাও করে নিয়েছি, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে এই যে আজকে একটা ডাইনিং টেবিল নিয়ে আসা হয়েছে। তো এখন এটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে যা যা রাখার আর কি টেবিলের উপর সেটাই রাখবো। আর আমার ছেলে দুইটা ডাইনিং টেবিল পেয়ে তো মহা খুশি, তারা একদম চেয়ার দিয়ে বসে পড়েছে। আর এই তো ডাইনিং টেবিলটা মানে যেভাবে রাখার আমি রেখেছি, মাঝখানে রেকচিন ওদের জন্য কিনা হয়েছিল রেকচিন। তো ওখান থেকে মানে অনেকটা বড় ছিল, ওখান থেকে আমি কিছুটা কেটে মানে মাঝখানে দিয়ে দিয়েছি। বড় একটা রেকচিন কেনা হবে অবশ্য, 2-1 দিন তো সময় লাগবে, ওর বাবা সময় পাচ্ছে না, এই জন্য এরকমভাবেই আমি নিয়ে নিয়েছি। আর সকালের নাস্তা সবাই করা হয়ে গেছে, তো আমি এখন করে নিচ্ছি। মানে আমি যেহেতু একা ছিলাম কয়েক মাস, তো নাস্তা একদম সকালেরটা দুপুরে হয়ে গেছে, তো ওই অভ্যাস এখনও রয়ে গেছে, এই জন্য আমি সবাই লাস্টে করে নিয়েছি। আর ওদেরকে সবাই নাস্তা হয়ে গেছে অলরেডি। তারপরে আমি একটু বিকালবেলা বের হয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, যেমন মশলা রাখার জন্য যে বাটাটা, এগুলো মানে এক এক রকম ছিল আমার কাছে। তো আমার কাছে ভালো লাগেনি, নতুন বাসা আসার পরে আমার কাছে মনে হলো যে সব কিছুই একটার ভিতরেই হবে, তো ওটাও আমি একটা নিয়ে নিয়েছি। আর আমার জন্য নিজের জন্য 2টা সেলোয়ারের পিস নিয়েছি। আর এখানে এই যে একটা ওড়না, ও হঠাৎ করে দেখতেছি ওড়নাও আছে পাশে, তো এই ওড়নাটা আমার কাছে অনেক ভালো লাগছে, এই জন্য আমার মায়ের জন্য এই ওড়নাটা নিয়েছি। তো আর এখানে যে ছোট ছোট গাড়ি, ওদের গাড়ির কোনো অভাব নাই, বড় বড় অনেক গাড়ি আছে, কিন্তু দেওয়ার সাথে সাথে আধা ঘন্টার ভিতরেই গাড়ি ভেঙে চুরে একদম তাছনাছ করে ফেলে। আর ছোট গাড়ি খুব পছন্দ ওদের। আমি তারপর খুঁজে দেখলাম যে ছোট ছোট গাড়ি পাওয়া যায়, 20 টাকা করে নিয়েছে ওই গাড়িগুলো। তো ওখান থেকে আমি 4টা গাড়ি নিয়েছি, যে খেলু দেখবো যে ওরা কীভাবে পছন্দ করে, খেলে কীরকম। যদি ওদের ভালো লাগে তাহলে অবশ্যই আরও গাড়ি কিনে দেওয়া হবে। আর এই যে দেখুন, এটা আমার কাছে খুব ভালো লাগছে, এই যে মশলা রাখার জারটা, মানে খুবই ভালো আছে। আর এর মানে এটা নিয়েছে 100 টাকা। আর আরেকটা ছিল, ওখানে বাটিও ছিল অনেকগুলো, এখান তো বাটি 5টা, তো ওখানে ছিল 60টার মতো, কিন্তু ওটা 90 টাকা করেছে, মানে আমার কাছে নিতে চাইছিল, কিন্তু আমার কাছে ওটা ভালো লাগেনি, একদম নর্মাল মনে হয়েছিল। আর আমি অতটা মানে দোকান খুঁজে দেখার মানুষ না, সামনে যা পাই তাই। একটা দোকানে গিয়েছিলাম, ওখানে যতটুকু পেয়েছি আমি ওইভাবে নিয়ে আসছি। আর আসার সময় দেখতেছি যে গ্রামের একদম টাটকা টক বড়ইগুলো বিক্রি করতেছে, তো ওখান থেকে আমি হাফ কেজি নিয়ে আসছি। মানে বুঝতে পারতেছিলাম না যে টক হবে কি না, এই জন্য অল্প করেই নিয়ে আসছি। আর এসে দেখেন ঘরের একদম 12টা বাজাই ফেলছে তারা, পুরো ঘর একদম এলোমেলো করে ফেলছে। আর এই যে দেখেন গাড়ি, তাদেরকে বড় গাড়ি কিনে দেই না, এই কারণে তারা এই গাড়ি মানে 1 ঘন্টার ভিতরে একদম এরকম ভেঙে টেঙে তাছনাছ করে ফেলে। আর ওদের মানে এলোমেলো করার জন্য বিশেষ করে আছে জুতার র্যাকটা, এটা এলোমেলো না করলে মানে প্রতিদিন মিনিমাম 4 থেকে 5 বার, নয়তো ওদের মানে পেটের ভাত হজম হয় না। তো যাই হোক, এগুলো আমি সব কিছু আবার সুন্দর মতো ঝাড়ু দিয়ে যে জায়গায় যেটা রাখার ওখানে রেখে নিচ্ছিলাম। আর এই যে বিকালবেলা মানে তাদেরকে খাওয়াচ্ছিলাম, কিন্তু ফোনে এমবি শেষ হয়ে গেছে, মানে এমবি শেষ হয়ে যাওয়ার কারণে তারা এখন দেখেন কি একটা অভিনয় করতেছে, মানে এক নেলাও নিবে না। তারপর ওর বাবারে ফোন দিলাম, সাথে সাথে এমবি বইরা দিল, পরে আবার তারা বাকিটা তাদেরকে খাইয়ে নিয়েছিলাম। আর এখানে আমি রান্নাটাও করে নিচ্ছিলাম। এখানে আমি যে গ্রাম থেকে আমার মা মাছ নিয়ে আসছিল, এটাকে লাইলেন্টিকা মাছ বলে, তেলাপিয়া মাছ বলে। আর ফ্রিজে পাঙ্গাস মাছ ছিল 3-4 টুকরা,
মানে এখানে কয়েক পদের মাছ ছিল, তো এগুলোকে আমি সুন্দর করে ভেজে এখন এগুলো দিয়ে এগুলো রান্না করে নেব। আরও কয়েক পদ রান্না করেছি। আসলে সব কিছু ভিডিও করে দেখাতে পারতেছি না, নতুন বাসা আসার পরে সব কিছু গুছানো, তো ওদেরকে আমি ফোন যেহেতু একটা এখন আরেকটা কিনতে পারিনি, এই জন্য ওদের কাছে আমি ফোন দিয়ে তারপরে আমি কাজ করি, এই জন্য আমি ভিডিও করতে পারি না আর টাইম মতো ছাড়তে পারি না। তো আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওর এই পর্যায়ে যারা এখনও আছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নতুন সদস্য যারা আছেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি চেষ্টা করব ফোন আরেকটা কিনলে আমি রেগুলার ভিডিও দেব। এখন একটু গ্যাপ হচ্ছে, তো এখানে আমি অল্প একটু আলু দিয়েছি ওদের জন্য। এইভাবে মাছটাকে সুন্দর করে রান্না করে নেব। আর যেহেতু মা আসছে এখন টাইম মতো রান্না করতে হচ্ছে, তারপরে খাওয়াতে হচ্ছে, এই জন্য আর কি সব কিছু মিলিয়ে শরীর একদম টায়ার্ড, এই জন্য আমি রেগুলার ভিডিও দিতেও পারতেছি না। আর এই তো আমি এখানে ভাতটাও রান্না করে নিয়েছি। আর সবাই আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এই মাঝখান থেকে আমার ছেলেটাও ছোট ছেলেটা হঠাৎ 5-6 বার বমি করে, মানে ঘুমাইছিল, ঘুম থেকে ওঠার পর 5-6 বার বমি করে একদম অসুস্থ হয়ে গিয়েছিল। ওকে নিয়ে সেই রাত্রেবেলা, ওর বাবা অনেক দূরে ছিল, অফিস থেকে আসতে পারবে না, এই জন্য আমি ওকে নিয়ে সেই রাত্রে হসপিটালে গিয়েছিলাম। তো আছি একদম প্যারার ভিতরে, তো তারপরেও ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।